আসসালামু আলাইকুম প্রিয় ছাদ বাগানি। আমরা এই নান্দিয়াটায় এই লাউ গাছ লাগাইছি কয়েকবার। এই সর্বশেষ এই যে এখানে আছে দেখেন লতাগুলা, এগুলো কেটে দেয় ইঁদুরে। আমরা যতটুকু বুঝলাম যে লাউ গাছের ইঁদুরে কেটে দেয়, ঠিক আছে। এই যখন কেটে দেয় তখন বাধ্য কী করব, তখন নিরাশ হয়ে পাশে একটা বেগুন গাছ লাগাই দেওয়া হয়েছে, ঠিক আছে, একটা সিমেন্টের নান্দিয়া। তো এখন ইঁদুর মারার যে পরিকল্পনা ভাবতেছিলাম যে মারবো, তখন কি করলাম, এরকম লাউ গাছে এই যে এখানে একটা ছিল, এটাতে আমরা নেট দিছি। পরে আমার ওয়াইফ বললো যে নেট দিয়ে দিই, তাহলে এই তো ঢুকতে পারবে না। তো বেশ এই যে নেটের ভিতরেই ডোকা হচ্ছিল, তারপরেও দেখলাম এই যে এই ডোকা কেটে দিচ্ছে। দেখেন, এই দেখছেন কীভাবে কেটে দিল এই ডোকাটা। হ্যাঁ, আবার মরিচ গাছও কেটে। তারপরে এই জিও ব্যাগটার ভিতরে একটা মরিচ গাছ লাগানো ছিল, ছোটো চারা। দেখেন, খেয়াল করে দেখেন গোড়াটা আছে, দেখেন। শুধু গোড়ার অংশ পড়ে আছে, ছোটো চারা চিকন তো, গোড়ার অংশ পড়ে আছে। এই টবে একটা চারা ছিল, এগুলো সব কেটে দেয় ইঁদুরে। পরে বাধ্য হয়ে আমরা কি করছি, যে ফাঁদ, যেটা হলো এরকম নেটের একটা বক্স কিনছি, ফাঁদ, ওখানে শুটকি মাছ দিয়ে আটকানোর জন্য। পরে গত রাত্রে দিলাম, ঠিক আছে। এই যে এখানে এই বাগানেরই এখানে এখানে দিলাম। ও দেখেন কত বড় ইঁদুর ধরা খাইলো। এই যে খেয়াল করে দেখেন, নড়তেছে নেটের ভিতরে। এই দেখেন, কত বড় ইঁদুর দেখেন, দেখছেন। এগুলো বলে কি গাছা ইঁদুর নাকি গাছা ইঁদুর, এগুলোই লতা কেটে দিত। এই দুটো ধরা খাইছে এর ভিতরে। শুটকি মাছ দিছিলাম ঝুলায়, ঢুকে যখন ওখানে টান দিছে তখন এই মুখটা আটকে গেছে। এইভাবে একটা মারলাম, আজকে আবার দেবো। যদি একাধিক থাকে, অবশ্যই একাধিক আছে, একাধিক থাকলে মনে করেন এগুলো ভ্যানিশ হবে। নাহলে এই ছাদে গাছ লাগায় চলে গেলে, মরিচ যখন ধরছিল, তো মরিচগুলো এরকম সব কুচাই কুচাই নিয়ে টবের তলে বা জিও ব্যাগের তলে ঢুকে রাখতো, বুঝছেন। এত কষ্ট করে গাছগাছালি করে যদি আমরা যদি এর সুফল না পাই, কেমন লাগে তাহলে। ছাদ বাগানে আসলাম, নতুন কিছু গাছ লাগাবো। এটা 600 ডিসেম্বর একটা ব্যাগে আছে, দেখেন প্রচুর ফুল আসছে আল্লাহর রহমতে এবার। এটা হলো থাই ভ্যারাইটি চক্রবক্রা মালটা। আমরা কয়েকবার মালটা খাইছি এই গাছ থেকে, ঠিক আছে। এবার শুধু ফুল আর ফুল, আল্লাহর রহমতে দেখার মতো ফুল এবার।